থেকে আপনার যথেষ্ট পরিমাণে ফুল ধরবে এবং সেখান থেকে আপনার ফলও বেশি আসবে। এবং এর সাইডে যে হলো এই যে একটা খুঁটি দেয়া আছে এবং এই খুঁটিটার সঙ্গে এই সুতা দিয়ে এইভাবে বেগুন গাছটা বেঁধে দিতে হবে। তাহলে আপনার এই বেগুন গাছের যে গোড়াটা আছে এই গোড়াটা নড়াচড়া করবে না এবং গাছটা তার শিকড় যত দূর সম্ভব সে শিকড়টা বিস্তার করবে। আসসালামু আলাইকুম, যারা দেখছেন সেটা হচ্ছে বেগুন গাছ। আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে সেটা হচ্ছে বেগুন গাছের আপনার হলো আন্তঃপরিচর্যা এবং হলো খুব তাড়াতাড়ি এটাতে ফল এবং ফুল এবং ফল সেট করার বা এটা বেগুনের বেশি পরিমাণে ফল নিয়ে আসার করণীয় সম্পর্কে। তো আমরা যেটা দেখতেছি যে এই বেগুন গাছটার নিচে আপনার এই যে এখানে একটা শাখা বের হয়ে গেছে, যে শাখাটা এখানে হলো রাখা যাবে না, নিচের পাতা এই শাখাগুলো এখান থেকে কেটে ফেলতে হবে। অর্থাৎ এখানে কোনো নিচে কোনো শাখা রাখা যাবে না। এগুলোর শাখা রাখলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে, মানে আপনার ফল খুব কম ধরবে। তাই বেগুনের এই পর্যন্ত যদি আমরা এটাকে ওগুলো ছাঁটাই করে দিই, এই গাছ এই ডালপালাগুলো যদি আমরা ছাঁটাই করে দিয়ে এই বেগুনটা যদি এভাবে আমরা রাখি তাহলে উপর থেকে হয়তো এর আরও ডালপালা গজাবে এবং সেখান থেকে আপনার যথেষ্ট পরিমাণে ফুল ধরবে এবং সেখান থেকে আপনার ফলও বেশি আসবে। এবং এর সাইডে যে হলো এই যে একটা খুঁটি দেয়া আছে এবং এই খুঁটিটার সঙ্গে এই সুতা দিয়ে এইভাবে বেগুন গাছটা বেঁধে দিতে হবে। তাহলে আপনার এই বেগুন গাছের যে গোড়াটা আছে এই গোড়াটা নড়াচড়া করবে না এবং গাছটা তার শিকড় যত দূর সম্ভব সে শিকড়টা বিস্তার করবে এবং গাছটা একটু মজবুত হবে, শক্ত মজবুত হবে। তখন এই গাছটাতে আপনার বেশি পরিমাণে অর্থাৎ আপনার ফুল ফল ধরবে। তো এটার আপনারা যারা বেগুন চাষি আছে তারা হলো এই কাজটা করতে পারেন। আমি সাধারণত এইসব নিয়েই হলো সব সময় চেষ্টা করি। আমার যে বেগুন আছে এই যে আমি বেগুন আবাদ করেছিলাম সেই বেগুন আবাদের এর ক্ষেত্রে আমি এই পরিচর্যাগুলো সাধারণত করে থাকি। তা এইগুলোর পরবর্তীতে এটার হলো বিস্তারিত ভিডিও দেওয়া হবে, যেখানে হয়তো আমি দেখাইতে পারবো যে এই বেগুন গাছে কী পরিমাণ ফল এবং ফুল সেট হয়েছে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।